পাচ্ছই না, তখন তোমাকে এইভাবে তুমি প্রন পজিশনে তুমি ইমেজিং স্ক্যান থ্রু দ্য লোয়ার ইন্টারকোস্টাল স্পেস, এইখানে যেখানে আমরা রেনাল অ্যাঙ্গেল থাকে সেখান থেকে লঙ্গিটার ট্রান্সভার্স সেকশন করব। নর্মাল কিডনি একই, renal pyramids is fully defined hypoechogenic area. When scanning, it is important to identify the following. Capsule টা আইডেন্টিফাই করতে হবে, কর্টেক্স আইডেন্টিফাই করতে হবে, মেরুলা এটা পাওয়া, এটা যেভাবে ছবিতে আছে ওভাবেই আছে। রেনাল সাইনাসটা হচ্ছে তোমার এখানে ফ্যাট থাকে, ফ্যাটি টিস্যু থাকে, এই জন্য এটা ইকোজেনিক হয়ে যায়। ওখানে তোমার যে থাকে তোমার হচ্ছে যে আর্টারি, রেনাল ভেইন, পেলভিস তো থাকে, এই মেটাল ভেন থাকে। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা কিডনি দেখো নরমাল, এর ইকোজেনিক লাইন আছে না একটা, এটা হাইপোইকোইক এরিয়া না, এটা কি মোর হাইপোইকোইক, এটা সেন্ট্রাল মোস্ট ইকোজেনিক এরিয়া, এটা কি রেনাল সাইনাস। তাহলে এটা একটা বিন শেপড স্ট্রাকচার, ওকে, এবং ইট ইজ কভারড বাই এন ইকোজেনিক লাইন অফ রেনাল ক্যাপসুল, ওকে, এটা কিন্তু ডায়াফ্রামের সাথে মার্জ করে গেছে, plus followed by hypoechoic renal cortex, then there is more hypoechoic renal medulla, and centrally there is the most echogenic renal sinus. It is normal, okay, আচ্ছা, এটাও নরমাল কিডনি, তাই না, নরমাল কিডনি, ওকে, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, এটা হলো করোনাল সেকশন। নরমাল কিডনি মেজারমেন্ট কত? 8 to 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার বড় হলে এনলার্জ, ছোট হলে 8 সেন্টিমিটার ছোট হলে 9 সেন্টিমিটার সব বলা। হ্যাঁ, 8 to 12 লেখা আছে কোথাও, কোথাও 9 to 12 লেখা। ওকে, ডিজিজে চলে গেল, অ্যাবসেন্ট কিডনি হাইপোপ্লাস্টিয়া এক্টোপিয়া হর্সোকিডনি বলা হচ্ছে, তাই না, এগুলো অ্যানোমালিস। অ্যাবসেন্ট কিডনি থাকতে পারে, রেজোনেসিস হতে পারে। হাইপোপ্লাস্টিক কিডনি না সুতরাং পিটার কি হবে, নরমাল হবে, কিডনি সাইজটা ছোট হয়ে